বড় ছাগল শেষ, ছোট ছাগল শেষ। যতগুলো নেতা দেশের টাকা চুরি করেছে সে একটাও দেশে ঘুরতে পারবি। আপনাদের যশোরেরও একটা বড় ডাকাত ছিল, ঠিক না বেটি? ওই ডাকাত ছিল কোরআনের মাহফিলে বাধা দিত। কোথায় সে শয়তান? বেঁচে তাকে পানিশমেন্ট দেওয়া হোক। কোরআনের বদদোয়াতেই তুই শেষ হয়ে যাবে। আমরা আল্লাহকে চাই, আখিরাত চাই, ঠিক না বেটি? এক ওয়াক্ত নামাজ আর কাজা করবো না, রাজি আছে তো ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেগুলো সোনার ছেলে। এ দেখেন হাজার হাজার যুবক যারা ইন্টারনেটে থাকার কথা ছিল এখন কোরআনের বাগানে আসছে কিনা? আবার দেশের জন্য রক্ত দিয়েছে এই সোনার ছেলেরা, ঠিক না বেটি? এদেরকে কর্মসূচি দিবেন, এদেরকে আদর করবেন, বুকে টানবেন। যে কোনো শিশু হোক, ও আমার ভাই, ও আমার কি ভাই হোক হিন্দুর বাড়ি, কিন্তু জন্মসূত্রে সে মুসলমান, ঠিক না বেটি? একজন প্রতিবেশীকেও খারাপ চোখে দেখবেন না যে আমার শত্রু নয়, আমি তাকে শত্রু বানাবো না। আমাদের বহু হিন্দু ভাই আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করেছে, ঠিক না বেটি? তাদেরকে বুকে টানতে হবে, তাদের ঘরে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের ধর্মীয় অধিকার তাদেরকে দিতে হবে, ঠিক না বেটি? একজন নেতা 17 জন হিন্দুকে, 7 জন হিন্দুকে 27 লাখ টাকা দিয়েছে। কোন নেতা? কোন নেতা? পানিতে ডুবে গেছে জেলে। ওই সময়ের প্রধানমন্ত্রী 1 পয়সা তাদেরকে দেয় নাই, দিয়েছে একজন নেতা। কোন নেতা? আল্লাহ এই নেতার হায়াতকে তুমি দারাজ করো। আরো চিৎকার করে বলো আমিন। আমরা প্রত্যেক গরিবের পাশে গিয়ে দাঁড়াবো, রাজি আছি তো? কারণ আমরা কাকে চাই? আর আখিরাত চাই, আমরা ক্যামেরা চাই না, ঠিক না বেটি? ক্যামেরা আসে যতক্ষণ দান আছে ততক্ষণ কয় তাড়াতাড়ি ছবি উঠাও, ছবি উঠে দিয়ে দাও। আমরা ছবিতে বিশ্বাসী নয়, আমরা গোপনে বিশ্বাসী, ঠিক না বেটি? 3 নাম্বার সব সময় জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কষ্ট পাবেন না তো? আমি 10 জন লোক চাচ্ছি যারা 1 লাখ টাকা করে দিন। বেশি হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের এখানে লাখপতি নাই? আরে বাংলাদেশে কত টাকার মালিক আছে আপনারা জানেন? এই আপনাদের এলাকায় এত বড় নেতা নাই? কি বলে? পালাইছে, সম্পদ তো আছে, বাড়িঘর খোঁজে, টাকা পেয়ে যাবে। আমি বলি 30,000 টাকা ইউনূস সাহেব এনেছেন, 30,000 হেফজখানায় দিয়ে দেন, দিয়ে দেন। কোনো মানুষ বেজার হবে না, ঠিক না বেটি? কোনো হিন্দু বেজার হবে না, কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া দিতে আসে, ঠিক না বেটি? হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কিনা? করে কিনা? তুফান আসলে কিন্তু ভগবান কয় না, কি কর? কি কর? দেখবেন নদীতে পড়লে কি হারা আল্লাহ বলা। আগে ফেরি ছিল, ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন, উঠলো তুফান, কয় হুজুর ভগবান কিচ্ছু করতে পারবেন না, একটু আযান দেন। বললাম বাবারা আযান দিলে কি হবে? কয় আল্লাহ শুনবে। বললাম আপনারা কি করবেন? কয় আমরা আল্লাহরে বললাম। আমি বললাম আগে বলা, এই যে করোনা হয়ে গেল সবাই কানে রাখছে, আর এই করোনার সময় হেফজখানাগুলো খোলা, ঠিক না বেঠে? কারণ হেফজ মানি হলো কান জিকির, কান জিকির। হাফেজ বেশি যেই দেশে, ফলন বেশি সেই দেশে। বাংলাদেশে এখন প্রায় 1,65,000 হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম? এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না। তরকারি আর তরকারি সারা দেশ সয়লাভ করে দিয়েছেন কে? এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতের জন্য 3টা জিনিস করব, চাইবো কাকে?
আল্লাহকে চাইবো। একটা দলের রিপোর্ট আছে, প্রথম ঘরটা হলো কোরআন, প্রথম ঘরটা কি? দ্বিতীয় ঘরটা হলো হাদিস, দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা হলো 5 ওয়াক্ত। এগুলো তো দলীয় জিনিস না, এই কাজগুলো কাজ করে বলেন। এই লোকদেরকে ঘরে ঘরে পিটানো হয়েছে, এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যাদেরকে ফাঁসি দিয়েছো এদের দিন কোনোদিন এই দেশ শোধ করতে পারবে না। দুইবার সফল মন্ত্রী, 3টা সেকশনের মন্ত্রী, এক টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল? ভাঙা কুড়ে ঘর, ভাঙা কুড়ে ঘর। ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে 2টা টুকরা জমি 2জনকে দিয়েছেন, সেখানে তারা বাড়ি করেছে। সেই বাড়িও আপনাদের এই ভাগুন্না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে। 5 তারিখে যখন বিজয় হলো, ঘর খুইয়া ভাগছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আবার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা। শুকরিয়া কার? আল্লাহ চাইবেন কাকে? আর আখিরাত চাই আমরা। যারা আখিরাত চায় তারা কোনোদিন কোনো হাফেজকে অভুক্ত রাখতে পারে না। যারা আখিরাত চায় তাদের সব দাম তারা কোরআনের ময়দানে দিয়ে দেয়। ঠিক না ঠিক? হুজুর থেকে জানবেন কত টাকা দিন আছে। এখানে অনেক পয়সা আছে যারা একাই মাদ্রাসা করে দিতে পারে, আছে না নাই? তবে সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে আলেমরাই আপনাদেরকে টাকা দিবে, আপনাদের দিতে হবে না। অলরেডি বিদেশ থেকে টাকা আসা শুরু হয়েছে। আমাদের ইউনূস সাহেব জাতিসংঘের মিটিং এ গিয়ে এই প্রথমবার কত টাকা আনলেন? কত কত? 30,000। কত? 30,000। চোর পালাবি কোথায়? হারামখোর যারা, অশান্তিতে তারা। হারাম আছে যেখানে, শান্তি নাই। আমরা হারাম খাবো না, ঠিক না বলি? কোন হারামখোরের ঘরে কোনো শান্তি। শেষমেশে হারামখোর ছাগল লয়া করছে। ছাগল কিনছে কত দিয়া? সব আপনাদের মুখস্থ। কত? 15 লাখ। এই ছাগল ইন্টারনেটে যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলাপ প্রকাশিত হয়ে যায়। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে আয়াত নারাজ করো, নেক আমলের তৌফিক দাও। পিতামাতার খেদমত করে তোমাদের খুশি করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের বিগত 35 বছর এই প্রতিষ্ঠানে আমার প্রিয় মুসাইব ভাই ঘরে রেখেছে। আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও, তারা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও। এই মাঠে যত মানুষ গত 30 বছরে হাজির হয়েছে সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে, আল্লাহ আমার সকল ভাইকে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করে নাও। সকল যুবককে সাইয়্যিদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করো। সকল শিশুদেরকে সাইয়্যিদনা হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত কবুল করো। আমাদের হেডমাস্টার স্যার সহ বিএনপির যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো। বিএনপির যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছেন, আমাদের মতিউর রহমান নিজামী সহ, আমাদের আলী হাসান বুখারী সহ, আমাদের আব্দুল কাদের মোল্লা সহ